اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আমরা গত পর্বে মাদ নিয়ে কথা বলছিলাম। এই পর্বেও ইনশাআল্লাহ তাআলা মাদ নিয়ে আমরা কথা বলবো। মাদ একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ পড়া। মাদ্দে তবাঈ, এটা মাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাদ। যখন জবরের বাম পাশে খালি আলিফ কিংবা জেরের বাম পাশে জজমালা ইয়া অথবা পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে, তখন আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ি এবং এই এক আলিফ টান দিয়ে পড়ার নাম হচ্ছে মাদ্দে তবাই। মাদ্দে তবাইটা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে বুঝে বুঝে তেলাওয়াত করার সময় খেয়াল করতে হবে। এবার আমরা কথা বলবো মাদ্দে ইওয়াদ নিয়ে। শব্দের শেষে যখন কোন একটা হরফের সাথে দুই জবর থাকে এবং সাথে আলিফ থাকে, সেখানে যদি আমরা ওয়াকফ করি, অর্থাৎ আমরা যদি থেমে যাই, তাহলে এখানে এক আলিফ টান হবে, অর্থাৎ একটা জবর পড়ে যাবে মনে মনে এবং আরেকটা জবর এবং আলিফ দিয়ে আপনাকে এক আলিফ টান দিতে হবে। এখানে ছিল জামিআন, আপনি যদি থেমে যান তাহলে পড়তে হবে জামিআ, এক আলিফ টান দিতে হবে। আর এইভাবে এক আলিফ টান দিয়ে পড়ার নামই হচ্ছে মাদ্দে ইওয়াদ। মাদ্দে ইওয়াদটা শুধুমাত্র দুই জবরের সাথে যখন শব্দের শেষে আলিফ আসে এবং আপনি যখন থামবেন তখনই কেবলমাত্র হবে। আপনি যদি না থেমে পরবর্তী অংশের সাথে মিলায় পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু মাদ্দে ইওয়াদ হবে না, বরং তানউইনের যে নিয়ম সেটা অনুসরণ করতে হবে। প্রশ্ন হতে পারে, মাদ্দে ইওয়াদটা কি শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে হয়, দুই জের বা দুই পেশের ক্ষেত্রে হয় না? উত্তর হলো না, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রেই মাদ্দে ইওয়াদটা হয়। আমরা এর উদাহরণগুলা একটু পরে আমরা ইনশাআল্লাহ সূরার মাধ্যমে, কোরআন কারীম থেকে বিভিন্ন আয়াতের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। এবার আমরা জানবো হরুফ আল মুকাত্তাআত, এমন কিছু বিচ্ছিন্ন হরফ যেটা তার পরবর্তী আয়াতের সাথে অর্থের দিক থেকে কিংবা অন্য কোনো নিয়মের দিক থেকে যুক্ত না, বরং সম্পূর্ণটাই বিচ্ছিন্ন। এই জন্য এই হরফগুলার নাম রাখা হয়েছে হরুফে মুকাত্তাআত। নির্ধারিত কিছু সূরার শুধুমাত্র শুরুতেই এই ধরনের হরফগুলা এসে থাকে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেরকম তহা, এটা একটা সূরার শুরুতে আসে। আমাদের উপমহাদেশের কোরআনে আমরা এই ধরনের হরফের উপরে কখনো একটা খাড়া জবর, কখনো বা মাদের চিহ্ন দেখতে পাই, কিন্তু কখনো এই ধরনের হরফের উপরে আমরা জবর কিংবা জের কিংবা পেশ এই ধরনের কোনো চিহ্ন দেখতে পাই না, বরং শুধুমাত্র হয় খাড়া জবর অথবা মাদের একটা মোটা বিশেষ চিহ্ন আমরা দেখতে পাই। তবে অ্যারাবিয়ান যে কোরআন, সেখানে এই ধরনের খাড়া জবর বা খাড়া জের বা মাদের বিশেষ কোনো চিহ্ন আমরা দেখতে পাই না, শুধুমাত্র হরফগুলা সেখানে তুলে দেওয়া হয় এবং আমরা হরফের নামই উচ্চারণ করি তহা। এই ধরনের হরফগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআতের ভিতরে যে নির্ধারিত হরফগুলা আছে, এই হরফগুলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কোন কোন হরফ সর্বক্ষেত্রেই যেখানেই আসবে সেখানে সবসময় এক আলিফ টান হবে। কোন কোন হরফ যেখানেই আসবে সেটা মাদ্দে লাওয়াজিমের আওতায় এসে সেখানে সিত্তা হারাকা বা যেটাকে আমরা চার আলিফ টান বলি, সেই ধরন টান দিতে হবে। এবং আরেকটা হরফ আছে যেটা একাই, যেই হরফটা শুধুমাত্র আসবে, উচ্চারণ হবে, কোনো ধরনের মাদ হবে না। এটা নিয়ে আমরা অন্য একটা পর্বে আবার বিস্তারিত ভাবে জানবো। শুধুমাত্র এই পর্বে আমরা জানলাম যে হরুফে মুকাত্তাআত বলতে এমন নির্ধারিত কিছু লেটার আছে যেটা শুধুমাত্র সেই হরফগুলা উচ্চারণ করতে হয়, সেখানে কোনো জবর বা জের বা পেশ এই ধরনের কোনো চিহ্নের ব্যবহার হয় না। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই তিনটা জিনিসের মাদ্দে তাবাঈ, মাদ্দে ইওয়াদ এবং হরুফে মুকাত্তাআতের ব্যবহারের সাথে পরিচিত হলাম। আমরা এবার আপনাদের কাছ থেকে কোরআনুল কারীমের কিছু অংশ শুনবো এবং সেখানে এর ব্যবহারগুলাও ইনশাআল্লাহ তাআলা দেখবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার মাদের অন্য কোনো একটা প্রকার নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।